नमस्कार बंधुरा केमन आছেন সবাই স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মিক্স ফ্রাইড রাইস। খুবই সহজে ঘরোয়াভাবে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে মিক্স ফ্রাইড রাইস বানাবে আজকে সেই ভিডিও শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। এখানে নেওয়া হয়েছে 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখেছি। 15 থেকে 20 মিনিট একটু ভিজিয়ে রাখবো চালটাকে। এরপর একটা হাঁড়ির মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প সাদা তেল আর লবণ। সাদা তেল আর লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। এরপর এটাকে 80% মতন সেদ্ধ করে নেব। চালটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর খুব বেশি সেদ্ধ করা একদমই চলবে না। চালটা ঠিকঠাকভাবে সেদ্ধ করতে পারলেই তবে রাইসটা ভালো হবে। 80% মতন চালটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে ছেঁকে একটা পাত্রে ঢেলে রেখেছি। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে আছে। এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি চিকেনটাকে আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সয়া সস আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। নিয়েছি 150 পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দেব স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। এরপর এখানে যা যা সবজি লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে গাজরটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকামটাকে একদম ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজটাকে ছোট করে কেটে নিয়েছি। বাঁধাকপি কুচানো নেওয়া হয়েছে, বিনস আর পেঁয়াজ কলি আর আছে আদা রসুন কুচানো। কড়াই গরম করে নিয়ে এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফেটানো ডিমটা। ফেটানো ডিমটাকে দিয়ে ডিমটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে ডিম ভুজিয়ার মতন ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। আবারও কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। ওই চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দেব চিকেনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর এক্সট্রা তেল দিচ্ছি না। চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এরপর ওই কড়াইয়ের মধ্যে অনেকটা বেশ পরিমাণ সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন কুচানোটাকে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচানোটাকে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব গাজর কুচানোটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব 1 মিনিটের মতন। এর মধ্যে দিয়ে দেব কুচানো বিনসটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আবারও দিয়ে দেব কুচানো ক্যাপসিকাম। তারপর দিয়ে দেব বাঁধাকপি কুচানোটাকে দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
আর লাস্ট দিয়ে দেব পেঁয়াজ কলি। আরও 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে সবজিটাকে ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব সয়া সস। 1 থেকে 1.5 চামচের মধ্যে সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে রাইসটা দিয়ে দেব। সমস্ত পরিমাণ রাইসটাকে দিয়ে এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজির সাথে রাইসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম, চিংড়ি আর চিকেনটা। সব কিছু দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। ঘরোয়াভাবে খুব সহজে এই শীতের রাতে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চিলি চিকেনের সাথে এই রাইস একদম দারুণ লাগে খেতে, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আজকে এই মিক্স রাইস রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।